আমি বাঁচি বা মরি, কেউ আপনার কিচ্ছু করতে পারবো না। পাপ জন্ম, পাপ মৃত্যু। তোর হাতে রক্ত কেন? শোনা আমার হাতে রক্ত করতে গাইলো আমার বাইরে ফেলাইতে পারস না? আমি কি জন্ম দিছি, সারাদিন যে তুই পাপ করে বেড়াস, তোর পক্ষের মধ্যে ডর লাগে না? ডর লাগে না তোর? পাপ আমার জন্মটাই তো পাপ। পাপ পে করা মহিলা ঘর। আবার কি মনে হয় জানো, আমি যেটা করি এসেছি কাজ। পৃথিবীতে অনেক মানুষ জন্মায়, 6 জন্মের পরে পাপ করে, কিন্তু আমার জন্মটাই তো পাপ জন্ম না। যে রক্তের কথা বলো না তুমি, এটা কিছুই না। শোনো, কথা শুনে যাও। হা কি সুন্দর মা ছেলের মিলনের স্বর্গীয় দৃশ্য। চোখটা একেবারে জুড়ায় গেল। ও হিরো, একটু চেয়ার দে, সিনেমা দেখি, বিনা টিকিটের সিনেমা। অনলাইনে আমি আপনারে বিশ্বাস করছিলাম, আর আপনি আমার পোলার দিয়া প্রায়শ্চিত্ত করাইতেছেন, আমার বাপের প্রায়শ্চিত্ত। গলার নামায়া কথা ক, নইলে 20 বছর আগে যেই বেশ্যা পাড়ায় ছিলি, সেই বেশ্যা পাড়ায় পাঠায়া দিব। আব্বা, আমি জানি তুই ঈগল পাখির মতো যে কোনো সময় সবল দিয়া আমার একদম সিরা ফালাইতে পারস, আর সেই জন্যই তো তোর মার বোনরে আমি আমার হাতের মধ্যে রাখছি। ইরন গো, আচ্ছা ওস্তাদ, কয়টা বাজে? 12টা। ও তাইলে তো গাছতলায় বই আছে। নিয়ে আয়। আচ্ছা ওস্তাদ, আমাদের সবাইকে একটা সুন্দর জীবনে আসতে হবে। আচ্ছা, তোমাদের কি ইচ্ছা করে না মুক্ত আকাশে মন খুলে নিঃশ্বাস নিতে, নিজের ইচ্ছা মতো বাঁচতে, আপনজনদের সাথে সুন্দরভাবে জীবন কাটাতে? এই সমস্ত কিছু তখনই সম্ভব যখন আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করব, ভালো পথে চলবো, ভালো কাজ করব, খারাপ সঙ্গ ত্যাগ করব, ভালোদের সাথে চলবো। চল এখন আমরা পড়ালেখা শুরু করি। আচ্ছা আল্লাহ 30টা দিক, তুই গাছের নিচে বসে কি শুনিস কত? কথা শুনি, জীবন নিয়ে কথা, ম্যাডামের কথা। ম্যাডামের কথা শুনলে আমার ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে যায়। তাইলে স্কুলের ভিতরে যা, পাশে গিয়ে বয়, কি করে সেটা শোন। না রে, আমার মতো খারাপ মানুষ তার সামনে গেলে হেলবে পারবো। তাহলে অন্তত তারা দেখ, তুই তো তারা দেখোস না, খালি তো কণ্ঠই শুনে গেলি। আমি তার চেহারা দেখছি, কয়েক হাজার বার দেখছি, কয়েক কোটি বার দেখছি আমার স্বপ্নে। হ্যাঁ, আমার চোখে আমার স্বপ্নের মতো সুন্দর। আমার তো মনে হয় অন্য কিছু, তুই ওনার প্রেমে পড়ছস। আব্বা যা, আমার আব্বা যা। শোনো, সেই রকম একটা সুন্দর কাম পাইছি। কামটা করতে পারলে মনে করো যে টাকা পাবো, সেই টাকা দিয়ে তোমার বোন রে হোস্টেলে রেখে পড়াইতে পারো। ওরে বাপরে, আমার বোনের চোখ দেখছো? আব্বা, তুমি কি আমার বিশ্বাস করো না? তুমি কি তোমার বোনের ভবিষ্যৎ চাও না? কি কেমন করতে হবে? এই দাঁড়ে উঠায় আনতে। এখন ফালাফালি করে কোনো লাভ নাই। কেউ এই বনে জায়গা বাঁচাইতে একদম চোপ করতেছে তো তোমার টেবিলে দেবো, সেটা বুঝলে চুমো করে যাও। পানি পানি যাবো। মিটাক কি করলেন আবার কোন? আমি কথা করতেছেন নাকি লেখা কথা কন? কি বলবো কি বলবো? এই আপনি কে? আপনি কি সে? আপনারা কি না জেনে আমাকে তুলে নিয়ে আসছেন? এই আপনি কি ম্যাডাম আপা? বটতলায় বাচ্চা করে আপনি পড়ান? জি। আপনারা কি এই জন্য আমাকে ধরে নিয়ে আসছেন? আপনারা আসলে এমনি করেই চিনি আমি। আপনি বাচ্চা করে পড়ান দেখলে নিজের ভিতরে একটা শান্তি কাজ করে। মনে হয় যে আমার জীবনটা মনে হয় একসময় আলোকিত হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো আপনারে কেউ কিডন্যাপ করাই দোকিল? ওনার কোনো ছবি আছে আপনাদের কাছে? ওই যে যেই মালের কন্ট্রাক্ট দিলার ছবি আছে নি? হ্যাঁ। বের করো তো। ও বাবা, হ্যাঁ, আপনার আব্বা। আরে কোনো বাপে নিজের মায়ের কিডন্যাপ করে উকিল লেগে? আচ্ছা, আপনি না পড়াইতেন যে পৃথিবীর কোনো বাপ মা খারাপ হয় না, তাহলে এটা কেমনে কি হলো বুঝুন? উনি তো আমার আসল বাবা না। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আবারও বিয়ে করেন।
আর মায়ের হাজব্যান্ড মা 2 বছর আগে মারা গেছেন। আমার খালামণি অবশ্য বলেছিল ওনার ব্যাপারে, আমি বিশ্বাস করিনি। হ্যাঁ। প্রশ্ন দিতেছি এই উঠো কাজ থেকে শেষ করছো? কাজ এখন শেষ হয়নি চলছে। কিরে কত কষ্ট টাকা রাত গভীর হোক তবে দূরে কোথাও যা কাজটা শেষ কর। কিরে ঠিক কইছি না? না তারা থাকলে হ্যাঁ গেম বাজিয়ে দিক, মেশিন দিয়ে দিতে স্যার। ঠিক আছে, যত দ্রুত সম্ভব আজকের মধ্যেই কাজটা শেষ করে ফেলাম। এই কাজটা তাড়াতাড়ি শেষ করিস। চল চল। আমাকে না খাইয়ে উনি কখনো খান নাই, কিন্তু আমার মনের মধ্যে যে এত কিছু চলতেছিল আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই সময় আমি ভাবতাম এই দুনিয়ার সব থেকে অভাগা মানুষ মনে হয় এমন। এখন দেখতেছি আমার লগে লগে আপনিও আছেন। এই কাঁদতেছেন নাকি? কষ্ট করেন না, আমি আছি তো। এই শহরে কি এমন কেউ আছে যারা বিশ্বাস করুন যায় যে জায়গায় আপনার রেখা যাবো? আচ্ছা তো রাফি আমার বয়ফ্রেন্ড, আপনি প্লিজ আমাকে রাফির কাছে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। কিরে পাখি নিয়ে কই উড়াল দিতাছস? উড়াল দিতেছি মানে? এই জলিল রে ফাঁকি দিবি এত সোজা না। অরেলা দূরে গেম করার কথা কা ধরে নরে আমি জায়গা এই ঘন্টা তারে মেশিন লেয়াস তুই তো। আব্বা 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 আমার জাদু দেন আমার সোনার টুকরো চল যা, আমি তোমার বলছি মুখ বাদস নাই কেন? একদম ঠিক আছে, তাড়াতাড়ি কামড়া সার, আমি গেলাম। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আমি সারা জীবন মনে রাখবো। উপকার মনে রাখবেন আর আমার ভুলে যাবেন। না না, আপনার কথা মনে রাখবো, যত্ন নিবেন নিচে। সাবধানে থাকবেন। বাই। হালকা কি হয়েছে এগুলা? বেঈমান, এটাই ছিল তোর মনে না? এটাই ছিল তোর মনে? আমার আসলে আগে বোঝা উচিত ছিল। তুই কি তোর কিন্তু বুঝলাম না শেষ করতে করতে এত সময় লাগতেছে কেন? আস্তানা থেকে মুভ করার সময় আবার পালা গেল না তো, তাই না? এত সহজ ওইটুকু একটা পিচ্ছি মেয়ে একজন ধরলি তো শেষ হয়ে গেলেই ভালো। এই প্রেমের অ্যাক্টিং করতে করতে না লিটারালি টায়ার্ড হয়ে গেছে, আর ভাল লাগতেছে। ঠিক আছেন আপনি? ওকে মাফ করে দেন আপনি। আমি আসলে এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম। আমার তো আপন বলে কেউ নাই, যে নিজেকে অনেক অসহায় মনে করেন, তাই না? আমার অবস্থা দেখেন, আমার অবস্থা তো খারাপ, তো কেউ নাই শুনে। আমি আসছি, আমি বাঁচি বা মরি কেউ আপনার কিছু করতে পারবো না। আমার জাদু, আমার সোনা, আমি এখন কি করব? আমি নিজেই তুমি আমার লগে প্রাশ্চিত্য করবা, পাপ জন্ম পাপ মৃত্যু।